তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। কি বলা যায় ভ্যাকেন্সিতে আগে দেখে নেবো। আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে বেসিক্যালি যারা লোকোমোটিভ ওয়ার্কশপে কাজ করতে চাইছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ, ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকেন্সির আপডেট এসছে, ঠিক আছে। এবং কী পোস্ট আছে আগে জেনে নেবো, ঠিক আছে। জেনে নেওয়ার পর তারপর আমরা কাজ করবো, ঠিক আছে। এই টোটাল পিডিএফটাই বলা আছে, টোটাল পিডিএফটার মধ্যে কী বলা আছে সম্পূর্ণ পেজটা থাকা ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তো দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগছে, ঠিক আছে। ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পিওএ ইঞ্জিনিয়ারিং লাগছে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং স্টোর ডিপোটি সাবস্ট্যান্ডারিং স্টোর পার্সোনাল জিএই, ঠিক আছে। এখানে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেখো পিজিটি বেঙ্গলি ভ্যাকেন্সি একটা, পিজিটি হিন্দি একটা, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু 17টা ভ্যাকেন্সি মেনলি আছে, ঠিক আছে। এখানে তোমাদের কী লাগবে এলিজিবিলিটি বলে দিয়েছে দেখো। কন্ডিশন the application should be of the employee of Chittagong locomotive including of the Dankuni locomotive workshop, store inspection central sale of Bangalore in New Delhi and other of the administrative control, ঠিক আছে। তোমাদের বলে দিয়েছি এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সেটা তোমাদের বলে দিয়েছে। must be of educational qualification is the require of the appointment the postgraduate post-agents of the DRQ RRB of the detail of the educational qualification exhibit of the handwriting of the notification, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। এবার স্কিম অফ এক্সাম কী হবে, তোমাদের এক্সাম কী হবে বেসিক্যালি বলে দিয়েছে। উইল বি অফ দ্য সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, যেটা বলে টিবিটি টেবিল বেসড টেস্ট তোমাদের হবে, ঠিক আছে। প্রথমে দেখো ফর দ্য জিএম ডিএমএস দেয়ার অফ দ্য 150টা এমসিকিউ থাকবে আর নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। 120 মিনিটের মধ্যে পরীক্ষা কমপ্লিট হবে। ফর দ্য পোস্ট রিকোয়ার অ্যাক্টিভাই 3 মার্ক অফ দ্য ডিডাক্টেড অফ দ্য রং অ্যান্সার অফ দ্য ডিউরেশন অফ দ্য 30 মিনিট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবারে অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লিকেশনের দিয়েছে একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়েছে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং কোয়ালিফিকেশানের বিষয়টা বলে নিই, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক আছে। যারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের স্ট্রিম বেসিক অফ সিভিল ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ক্ষেত্রে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার লাগছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং পিওএ সিভিল ইঞ্জিনিয়ারিং লাগছে, ঠিক আছে। তারপরে ডিপুটি মেটেরিয়ালের ক্ষেত্রে কী লাগছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ফর দ্য রিনিউশন অফ দ্য ইউনিভার্সিটি। পোস্ট গ্র্যাজুয়েট যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার তার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের 50% নাম্বার লাগবে, ওকে, ঠিক আছে, বুঝতে পারলে। সিলেবাসের সম্পর্কেও বলে নিচ্ছি। সিলেবাস কী কী থাকবে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের বলে যে ফ্লুইড মেকানিক্স মেট্রোলজি গ্রাইন্ডার অফ দ্য ফিনিশিং প্রসেস ওয়েল্ডিং মেশিনিং স্ট্রেঞ্চ অফ মেটেরিয়াল এগুলো থাকবে, ঠিক আছে। মেকানিক্যালের ক্ষেত্রে এখানে সিলেবাসটা বলে দিয়েছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। এই ফরম্যাটটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর দেন এটা জমা দিয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।